আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি যে দোয়াটি বলবো সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া ও শক্তিশালী দোয়া, যে দোয়াটি কিনা আমাদের প্রত্যেকেরই করা প্রয়োজন। না, আমাদেরকে আমাদের বাবা মা ছোট থেকে আব্বা মা যেভাবে মানুষ করে লালন পালন করে, নিজেদের বিনা স্বার্থে বিনা স্বার্থে তারা অনেক কষ্ট করে, বাবা যেভাবে কি বলবো পরিশ্রম করে রোজগার করে, পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে তারপরে আমাদের জন্য খাবার ব্যবস্থা করে দেয়। তারপরে আমাদের মাও ওইদিকে অনেক কষ্ট করে আমাদেরকে কি বলবো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তারপরে অনেক যন্ত্রণা সহ্য করে তারপরে আমাদেরকে এই দুনিয়ার আলো দেখান। তাই তাদের জন্য আমি একটি দোয়া বলবো। এই দোয়াটি খুবই একটি স্পেশাল দোয়া, আব্বা এবং আম্মার জন্য দোয়া, যেটা কিনা আমাদের প্রত্যেকেরই করা প্রয়োজন। কারণ আব্বা আর আম্মা ছাড়া কিন্তু আমরা এই দুনিয়ার আলো কোনো দিনই দেখতে পেতাম না, এই দুনিয়ায় দেখতে পেতাম না চোখে। যাদের দ্বারা আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং তারা অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন। তো তাদের জন্য এই দোয়াটি আজকে আমি শুক্রবারে স্পেশালভাবে দোয়াটি প্রত্যেককে করার জন্য অনুরোধ করছি। যাই হোক, আমি এখন দোয়াটি বলছি। দোয়াটি হলো রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সাগীরা। আমি আবারও বলছি, রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সাগীরা। 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 এইটুখানি মাত্র, এইটি এক লাইনের একটি ছোট্ট একটি দোয়া। এই দোয়াটি আমরা কিন্তু প্রত্যেকেই পাঠ করতে পারি। এই দোয়া পড়ার মাধ্যমে কিন্তু আমাদের আব্বা মায়ের সকল গুণাগুলি মাফ হয়ে যাবে এবং তারা, এর মানে হচ্ছে আমাদেরকে, হে আল্লাহ, আমাদেরকে যেভাবে ছোটোবেলায় শিশুর মতো আমার আব্বা মা লালন পালন করেছে, তুমিও সেইভাবে আমার আব্বা মাকে যত্ন নিও। তো আজকের মতো আল্লাহ হাফেজ।